গুড মর্নিং বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ব্লগ উইথ মৌ চ্যানেলে তোমাদেরকে সবাইকে জানাই অনেক অনেক স্বাগতম, অনেক অনেক ভালোবাসা জানি। আজকের ভিডিওটা আমি এখন থেকে স্টার্ট করছি। এখন বাজে ঘড়ির কাঁটায় ওই 11:30 মতন। এখন আমরা চলে এসেছি কীর্তন বাড়িতে। আজকে এখানে প্রহর শেষ হয়েছে, অষ্টকালীন। তো এখানে পদাবলী কীর্তন চালু হয়েছে। তো আজকেও এখানে খাওয়া দাওয়া হবে, তার জন্য এখানে সবজি কাটাকাটি শুরু হয়ে গেছে। তো আমিও একটু হেল্প করলাম, কারণ এখানে ভগবানের জন্য একটু কাজ করা ভালো আর কি। দেখো আমি এখন মরিচ লঙ্কা আছে না, লঙ্কার বোটাগুলো ফেলছি আর কি। আর আমার মারা কবি কাটছে। তো চলো তোমরা দেখতে থাকো পুরো ভিডিওটা, আই হোপ তোমাদের ভালো লাগবে। তো বন্ধুরা, গুড ইভিনিং বলবো এখন। আজকে হবে এখানে পদাবলী কীর্তন চালু হয়েছে। সকালবেলা আমি গেছিলাম, মোবাইলে একদম জায়গা ছিল না, তার জন্য ভিডিও করতে পারিনি। দেখো পুরো সেজে গুজে গেছিলাম, এখন আসলাম। এখন বাজে ওই 3টা। তো দেখো ও মালা গাচ্ছে, ও মালা গেঁথে মালা নিয়ে যাবে, সূর্য পূজা হবে। তো তোমরা কে কে সূর্য পূজা দেখার জন্যে রেডি? আমাদের এখানে ভিডিওর মাধ্যমে পুরোটা দেখাবো সূর্য পূজা আমাদের এখানে কেমন হয়। আমরা এর আগেও উঠছিলাম, তো আজকেও সূর্য পূজা হবে। দেখো মালা গাঁথা চলছে, তার জন্য ক্যামেরাটা যে কোথায় রাখবো সেটাই বুঝতে পারি না। তো আমি শাড়ি পরেছি, এসসি থেকে শাড়ি পরছি। শাড়িটা আমার কেমন লাগছে সেটা বলো। এটা আমার মায়ের শাড়ি। এখন সূর্য পূজা করতে যাব, তার জন্য আলাদা শাড়ি পরবো, আবার সাজতে হবে, মেকআপ টেকআপ করতে হবে। চলো তোমরা সূর্য পূজা দেখবে। সূর্য পূজা এখানে মাথায় প্রসাদ নিয়ে চারপাশে ঘুরতে হয়। আমরা রেডি হয়ে গেছি, এখন গান হবে ওখানে। একদিন সাজিয়ে যে ব্যাগ ধরে সবার দিকে বাড়ি গেছি না, কাজ তোমরা কি গান করবে নাকি দিদি? আমি ওই তুমি না সিঁড়ি এনজেনটা করে রে, তোমাদের রিয়ে রাখতে খুশি তুমি ওটা পিন্দিল মিক্স করিয়ে কেমন লাগছে বলো। যাই, আমার ক্যামেরা এখন কাজ করে। ক্যামেরাম্যানের এখন কে যাবে? ক্যামেরাম্যানের অভাব। হ্যাঁ তো সাজিয়েছি, কিন্তু ক্যামেরাম্যানের অভাব। এখানে স্ট্যান্ড নিবো, কেমন লাগছে দেখো, দেখা যায়। এটা খুলিস মনে হয় শাড়ি। চলো দুটো খুলি দিয়ে যাবে। मैंने ঠিক লিয়া है। দেখো কেমন পিনলে কাপড় পাড়া কেমন কেমন সাজিয়েছেন। ইয়ে আচ্ছা তো দেখি এমনি দেখো তো এমনি বলে আমার থেকে বলে কালা বলে। দেখো দেখো আমি কালার কথা কম নাই, না তোল ফটো তোল না ভিডিও। ওই ফটো হয় না কে, ওই আন্দার হইছে রে। সবাইগুলো সেজে গুজে চললাম সূর্য পূজাতে। তো দেখো এখন সন্ধ্যা বাজে 5:30 মতন। সবাই সেজে গুজে চলে আসলাম, এখানে সূর্য পূজা হবে সেখানে। তো দেখো চলো এখন সূর্য পূজা করব, কেমন করে না করে পুরো ভিডিওটা শেয়ার করব, তোমরাও দেখবে। তো চলো আমাদের সঙ্গে সঙ্গে তোমরাও সূর্য পূজা করো। চলো আমাদের এখানে এরকম সূর্য পূজা হয়। তো আমার মেয়ে ভিডিও করেছে, আমরা 3 বোনে উঠেছি আর কি সূর্য পূজা করার জন্য। আর আমার মেয়েকে ক্যামেরাটা দিয়েছি ধরতে আর কি, ও ধরেছে। দেখো আমরা এখন লাইন করে দাঁড়িয়েছি, এবার 3বার ঘুরবো, খালি পুরো একদম মাঠটা ঘুরবো, ঘুরে তারপরে স্টেজের উপর উঠতে হবে। তো সন্ধ্যার সময় সূর্য পূজা হয়, অন্য দিকে হয় না কলকাতার সাইডে, কিন্তু আমাদের কুচবিহারের এটা রেওয়াজ নিয়ম, এরকমই হয় আর কি সূর্য পূজাটা। আর আমরা এরকম করে সেজে গুজে যাই, খুবই ভালো লাগে, খুবই আনন্দ লাগে। তো সবাই লাইন করে এখন ঘুরে বেড়াচ্ছে। দেখো সবাই মাথায় করে প্রসাদের থালি নিয়ে এখন লাইন করে হেঁটে বেড়াচ্ছে। আর এত স্পিডে যাচ্ছে, ওখানকার যিনি কীর্তন করেন উনি বলছেন এত দৌড়ে কেন যাচ্ছ, নাচতে হবে যে, নাচো, নেচে যাও। তো তারপরে 2বার ঘুরলাম, 3বারের বেলা সবাই একটুখানি নাচছিল আর কি। তো ক্যামেরাটা আমার মেয়ে করেছে, দেখো এক সাইডে কীরকম করে ধরেছিল, আর এদিক ওদিক কিছু দেখায়নি। তো যেটাই করেছে সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি। এই যে আমি গেলাম, সবাই যে এত সুন্দর সেজেছে কি বলবো। সবার একটা আশা আর কি, 1 বছর পরে এটা এখানে কীর্তন হয়। সবাই ওই সূর্য পূজার জন্য অপেক্ষা করে থাকে। এই দিনটা কি বলো তো, সবাই একটু সেজে গুজে একটু ওই মঞ্চের মধ্যে উঠে, তখন একটু ভালো লাগে। আর এদিক মধ্যে তো যারা ইউটিউবের ভিডিও বানানো, ইনস্টাগ্রামের ভিডিও বানানো, সবার তো আছে এখন, সবাই ভিডিওর যুগ, তাই না? ওই জন্য সবাই একটু ভালো করে সেজে গুজে ভিডিও বানানোর জন্য কি দেখো 3বার ঘুরতে বললো, তো 2বার ঘোরা হয়ে গেল, এটা হলো 3বারের মাথায়। দেখো কত সুন্দর দেখা যাচ্ছে, তাই না? সূর্য পূজাটা একটা আলাদাই একটা আনন্দ, সূর্য পূজার টাইমটা। তো এখানে মঞ্চের উপর উঠে সবাই এখন নাচানাচি করবে। তো আমি তো অত নাচি না, কিন্তু এত লোক হয়েছে কি বলবো, স্টেজ আর ধরে না।
এর আগে তোমরা যারা ভিডিওগুলো দেখেছো কমেন্ট করো, যারা নতুন দেখছো না তোমরা আমাকে এভাবে একটু সাপোর্ট করে পাশে থেকো, লাইক করে দাও আর সাবস্ক্রাইব করে দাও। তো চলো বন্ধুরা তোমরা দেখতে থাকো সূর্য পূজা কীরকম করে হয়, পুরোটাই আমি এখানে শেয়ার করব তোমাদের ভিডিওর মাধ্যমে। আর যারা আমাকে সাপোর্ট করেছে তাদেরকে তো অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর অনেক 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 ভালোবাসা রইল তোমাদের কাছ থেকে। তোমরা একটা করে লাইক করে দাও। আর আমাকে বলছে এখানে নাচতে, তাই আমি দেখলাম, আর আমার মেয়েকে ক্যামেরা করছে তো দেখলাম, খুবই ভালো লাগলো। তো চলো এখন মঞ্চের ওপর উঠে সবাই নাচানাচি করছে আর ক্যামেরাটা করছে, এটাই অনেক। তো চলো। আর সূর্য পূজার টাইমটা জানো তো বন্ধুরা, এত লোক হয় কি বলবো। যখনই সূর্য পূজা শেষ তখনই লোক একদম মানে প্রসাদ খেয়ে দে বাড়ি যার বাড়ি তার মানে যাওয়া। তার আগে থেকে 4টার থেকে পুরো একদম স্টেজের চারপাশে ভিড় হয়ে থাকবে। তো প্রচণ্ড লোক হয়েছে, এত লোক হয়েছে দেখো। এখানে যে খোল করতাল বাজায় ওনার দাঁড়িয়ে থাকার মতন জায়গা নেই, তো উনি উঠে দেখো সাইডে চলে যাচ্ছেন। তো এত সখীগণ উঠে গেছে। তো এখানে যিনি কীর্তন করেন উনি বলছেন এত সখীগণ উঠে গেছে, মানে সখী মানে এখানকার কীর্তনিয়া যে আর কি কীর্তন করছেন একজন আর কি বলবো, আন্টি বলবো না কি বলবো, মানে কীর্তন করেন যিনি আর কি মহিলা। তো দেখো একদম মানে ডুবে গেছে এত ভিড়ের মাঝখানে। তো সবাই প্রসাদের থালি নিয়ে এখন নাচানাচি করছে, আর এত লোক মানে সেজেছে কি বলবো, অসাধারণ যাকে বলে। আর তোমাদের কেমন লাগছে না লাগছে সেটা কিন্তু অবশ্যই জানাবে, আর একদম কিন্তু ভুলবে না জানাতে। তো চলো দেখতে থাকো। এখন শুরু হয়ে গেল পূজা। দেখো এতক্ষণ ধরে নাচানাচি করে এখন শুরু হয়ে গেল পূজা। দেখো আমাকে একটুখানি দেখা যাচ্ছে। তো চলো সূর্য পূজাটা করে নিই, তার জন্য এখানে প্লেটগুলো রেখে দিতে হবে। তো প্লেট রাখার জন্য দেখো কত ভিড় লেগে গেছে। আজকে গলাটা একটু ভালো হয়ে গেছে, তো আশা করি কালকে পুরোপুরি ভালো হয়ে যাব। তো কথাগুলো যদি বুঝতে না পারো একটু অ্যাডজাস্ট করো সবাই প্লিজ। তোমরা কি দেখতে পাচ্ছ বন্ধুরা এখানে কত সুন্দর করে নাচানাচি করছে, দেখছো? দেখো মানে খুবই, যদি এখানে মিউজিকটা দেওয়া যেত তাহলে হরে কৃষ্ণ গানটা এখানে শুনতে পেতেও তোমরা আর কি। সবাই যারা আমার ভিডিওগুলো দেখো অবশ্যই তোমরা কমেন্ট করবে, কমেন্ট করে অবশ্যই জানাবে প্লিজ, একদম জানাতে ভুলবে না। আর যারা এখনও সাপোর্ট করোনি প্লিজ সাপোর্ট করে পাশে থেকো। তো ভিডিওটা করেছে আমার মেয়ে, এটাই অনেক। তো যথেষ্ট ভালোই করেছে। এর আগে হয়তো জানতো না, এখন আমি বলে তবু অনেকটা এখন শিখে গেছে। তো তোমাদের ওইদিকে সূর্য পূজা
কীরকম করে হয় সেটা তোমরা কমেন্ট করে জানিয়ে দিবে। আমাদের এইদিকে সূর্য পূজা এরকম করে হয়, আর এটার জন্য আমরা 1 বছর ধরে অপেক্ষা করে থাকি যে কবে আসবে সেই সূর্য পূজা। আমি তো যেখানে থাকি সেখান থেকে একদম আশা করে এসেছি যে এখানে সূর্য পূজা হবে, সূর্য পূজাতে উঠবো। আমি ফার্স্ট টাইম একবার এখানে উঠেছিলাম, আর এবার আমার সেকেন্ড টাইম আর কি। এখানে 3 বার হলো না 4 বার হলো, তার মধ্যে আমি ফার্স্ট টাইম পেয়েছি আর এবার পেলাম, মানে আমি 2 বার পেলাম। হয় না, যারা বাইরে থাকে না তারা বাড়ির পাশে যেগুলো প্রোগ্রাম হয় সেগুলোতে অ্যাটেন্ড করা যায় না। এই যে অকেশন কোনো কিছুতে অ্যাটেন্ড করা যায় না। আর যদি অ্যাটেন্ড করি এত সুন্দর, মানে কি বলবো, মানে এত মানে কি, আর তোমাদের বলে বোঝাতে পারবো না। আর এমনিতেই বাবার বাড়ির এখানকার সবাই হাত তুলে তুলে নাচছে। তো তোমরা এর পরের ভিডিওটাও দেখবে, পরের ভিডিওটা দেখতে একদম ভুলবে না। পরের ভিডিওটা হবে আমাদের রাস, আমরা রাস শুনবো। তো রাসে কী করে কীর্তন করে সেটা তোমাদের সঙ্গে পরে নেক্সট ভিডিওটাতে শেয়ার করব। এটাতে দিলে অনেকটা বড় হয়ে যাবে, তার জন্য। তো এখন সূর্য পূজা শেষের দিকে, এখন সবাই বস্ত্রদান করছে, বস্ত্র দিয়ে সেগুলো পুজো করবে আর কি। এখন যিনি কীর্তন করেন উনি এখন ব্রাহ্মণ সেজেছেন, ব্রাহ্মণ সেজে পুজো করতে হয়, তখন পুজো করছেন। তো যারা যারা বস্ত্র দেয় তাদের আবার পূজা ওখানে হয়। তো দেখো আমরা ফাইনালি পূজা টুজা করে নিচে নেমে গেলাম, আর লাস্টে সিঁদুর এরকম করে দেয় নাকি, তো আমি তো জানি না। তো এরকম করে সিঁদুর সবাই দিচ্ছে, তো সিঁদুর নিয়েছি, প্রসাদ নিয়েছি। তো এরকম করে সিঁদুর সবাই লাগিয়ে দিল, খুবই ভালো লাগলো। আর এটা না স্টেজের উপর কী বলো তো, এখানে যে আমার এই যে নাচ যে করছে না, হচ্ছে আমার বোন আর কি। এত নাচে ও, কি বলবো, যেদিন থেকে শুরু হয়েছে সেদিন থেকে নেচেই যাচ্ছে। তো তোমাদের কেমন লাগছে সেটা তোমরা অবশ্যই জানাবে। দেখো কত সুন্দর আনন্দ করে যাচ্ছে, আর আমি তো অত নাচতে জানি না, ওই জন্য আমি অত নাচি না। তো ভিডিওটা আর বেশি বড় করছি না, এখানে শেষ করে দিচ্ছি। বেশি বড় হলে অসুবিধা হবে, তার জন্য। তা অনেকটা বড় হয়ে গেল, 13 মিনিটের মতন। তো চলো ভিডিওটা আমি এখানে শেষ করে দিচ্ছি। আশা করি তোমাদের অবশ্যই ভালো লাগলো, আর যদি নাও লাগে সেটাও কমেন্ট করবে, ভালো লাগলেও আর না লাগলেও সেটা কমেন্ট করে জানিয়ে। আর যারা নতুন দেখছো একটা লাইক করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো, আর এভাবে সাপোর্ট করো প্লিজ। বাই বাই, গুড নাইট সবাইকে, ভালো থেকো। নেক্সট ভিডিও আসতে চলছে, রাস কীরকম করে কাটলাম, রাসের ভিডিও। তো তোমরা কে কে দেখার জন্য এক্সাইটেড, এরপরে ভিডিও আসবে, আরও ভালো ভালো ভিডিও নিয়ে আসার চেষ্টা করব নেক্সট টাইম। তো তোমরা পাশে থেকো, এভাবে আমাকে সাপোর্ট করো প্লিজ। এখন প্রসাদ বিতরণ করব, প্রসাদ বিতরণ আর প্রসাদ খাওয়ার লোক এত হয়েছে, কি বলবো। যেটুকু করে প্রসাদ নিয়ে গেছি অতগুলা লোককে দেওয়া যায় বলো। ওই লুচি তো করে নিই, সুজি রান্না করে নিয়ে গেছি, আর ফল হলো অ্যাপেল আর বাতাসা, এগুলোই। তো চলো বাই বাই, গুড নাইট সবাইকে। কেমন লাগলো তোমাদের কমেন্ট করে অবশ্যই জানাবে। বাই।